গতকাল সাড়ম্বরের সহিত পালন করা হয়েছে গোটা রাজ্যব্যাপী ১১৫তম জন্মবার্ষিকী, কিন্তু এই স্ট্যাচুটিতে বিন্দুমাত্র জল পর্যন্ত দেওয়া হয়নি। তবে আমরা এভাবেই কি সম্মান প্রদান করছি আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিনটিতেও? এখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আমরা যদি বলি, তিনি শুধুমাত্র আমাদের রাজ্যের গর্ব নয়, তিনি গোটা দেশে ওনার খ্যাতি রয়েছে, গোটা দেশ ওনাকে চিনে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা। আজ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পুরাতন আগরতলা বিমানবন্দরে, এবং আজকে এখানে কি কারণে পৌঁছেছি তা আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরব। পুরাতন আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছানোর পেছনে যে কারণগুলো রয়েছে ত্রিপুরা নিউজ 8-এর, প্রথমত গতকালকে আমরা রাজ্যের বুকে সাড়ম্বরের সহিত প্রত্যেকটি দল থেকে শুরু করে আমরা যদি দেখি প্রত্যেকটি সংস্থা সংগঠন পালন করেছে ১১৫তম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী। কিন্তু বিষয়টি হচ্ছে, আমরা কতটুকু সম্মান করছি আদতে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি একটাই কারণে, কেননা রাজ্যে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরেও উপস্থিত রয়েছে, তার নামও মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর। কিন্তু সেখানে এখনো পর্যন্ত কেন এই স্ট্যাচুটিকে স্থানান্তরিত করা হয়নি, বা কেন এখনো পর্যন্ত আন্তর্জাতিক বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নাম তো অবশ্যই রয়েছে, কিন্তু সেখানে একটাও স্ট্যাচু নেই বা কোনো মূর্তি বা প্রতিকৃতি নেই। সেখানে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠে আসে, তবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামই শুধুমাত্র রয়েছে শো অফ করার জন্য বিমানবন্দরে, নাকি সেখানে সম্মানও প্রদান করা হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে? তাছাড়াও যদি আমরা দেখি, ত্রিপুরার জনগণদের ইমোশন কিন্তু জড়িয়ে রয়েছে মহারাজা বা রাজা মহারাজাদের যে আমরা যদি দেখি তাদের যে বর্তমান পিড়ি ছিল, সেই তাদের একের পর এক রাজার উপর তাদের ত্রিপুরার জনগণদের একটি ইমোশনও জড়িয়ে রয়েছে। তবে কি সেই ইমোশনের সাথেও খেলা করা হচ্ছে, নাকি শুধুমাত্র শো অফ করা হচ্ছে? কেন এত বড় একটি স্ট্যাচু যা রাজ্যে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে গিয়েছিলেন, সেই মুহূর্তে কেন স্থানান্তরিত করা হয়নি আজ পর্যন্ত, এবং কেন এখনো পর্যন্ত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের স্ট্যাচু বা প্রতিকৃতি নেই, তাকে নিয়েও কিন্তু বর্তমানে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। Sere saganani kotol thang baitha ni ariwa langma bajaja sere saganani kotol। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আগরতলা যে পুরাতন বিমানবন্দর, সেই পুরাতন বিমানবন্দরে যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে স্ট্যাচুটি রয়েছে, সেই স্ট্যাচু কী ধরনের পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে ১১৫তম জন্মবার্ষিকী গোটা রাজ্যে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা আড়ম্বরের সহিত পালন করছে। কিন্তু প্রত্যেকটি দল, প্রত্যেকটি সংস্থা, সংগঠন, প্রত্যেকেই বা নেতা নেতৃত্বরা বা ত্রিপুরা যারা জনগণেরা রয়েছে, যারা সর্বসময় বুবাগরাদের সম্মান দিয়ে থাকে, তারা কেউই সেখানে মনে
নেই বা তাদের কারোরই সেখানে মনে নেই যে আগরতলা পুরাতন বিমানবন্দরেও একটি স্ট্যাচু বর্তমান রয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের। বর্তমানে কিন্তু আমরা উপস্থিত রয়েছি আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে, শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে উপস্থিত রয়েছি। আপনারা সেই নামটি দেখতে পাচ্ছেন, খুব বড় করে বড় বড় অক্ষরে লেখা আছে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই আন্তর্জাতিক বিমানবন্দরে কোথাও কোনো চিহ্ন নেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরে, নেই কোনো স্ট্যাচু, নেই কোনো প্রতিকৃতি। তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে এবং সেখানে আমরা আমাদের এই সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের একটাই উদ্দেশ্য রয়েছে, আমাদের অনুরোধ থাকবে রাজ্যের সরকার পক্ষের নিকট, যারা বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেন এই বিষয়গুলোকে দেখেন এবং অতি সত্বর এই যে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পুরাতন আগরতলা বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের একটি বড় স্ট্যাচু, তাকে যেন স্থানান্তরিত করা হয়, নতুবা তাকে যেন যথাযোগ্য সম্মান বা মর্যাদা দিয়ে সেটা যেখানে থাকা প্রয়োজন, যেখানে থাকলে সেই স্ট্যাচুটি তার যথাযোগ্য মর্যাদা পাবে, সেই ব্যবস্থা যেন করা হয়। রাজরাজত্বের আমলের কথা আমরা প্রত্যেকেই জানি এবং সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, আমরা যদি বলি তিনি শুধুমাত্র আমাদের রাজ্যের গর্ব নয়, তিনি গোটা দেশে ওনার খ্যাতি রয়েছে, গোটা দেশ ওনাকে চিনে এবং আজকের দিনে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে গোটা দেশের কাছে উনি একজন আইকন বলাই যেতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে উনার একটি স্ট্যাচু এইভাবে পরিত্যক্ত অবস্থায় আগরতলার পুরাতন বিমানবন্দরে পড়ে রয়েছে এবং যে আন্তর্জাতিক বিমানবন্দর বলে নাম দেওয়া রয়েছে সেই বিমানবন্দরে তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো চিহ্ন নেই। সেখানে আমাদের অনুরোধ, আবারও বলবো, অনুরোধ থাকবে যেন এই বিষয়টিকে নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন সরকার পক্ষ। এ বলে আমাদের এই বিশেষ রিপোর্ট, আজকে আমরা যে বিশেষ রিপোর্টটি তুলে ধরার চেষ্টা করেছি ১১৫তম জন্মবার্ষিকী মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের পরের দিন, কেননা আমরা দেখানোর চেষ্টা করেছি যে পরের দিন পর্যন্ত এসেছি ওনার ১১৫তম জন্মবার্ষিকীতে না ওনার স্ট্যাচুতে জল, না একটু পুষ্পার্ঘ, না সেখানে মাল্য প্রদান করা হয়েছে। তাকে নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন থাকছে যে শুধুমাত্র কি শো অফ করার জন্য এই স্ট্যাচু তৈরি করা বা নির্মাণ করা, তাকে যথাযোগ্য মর্যাদা কেন দেওয়া হচ্ছে না। এ বলে আমাদের এই বিশেষ রিপোর্ট ত্রিপুরা নিউজ 8-এর আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। ক্যামেরায় রাহুলের সাথে আমি রয়েছি পূজা, ত্রিপুরা নিউজ 8।